গুড়িয়ে দেয়া হলো ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়িটি। গেল রাতে বুলডোজার দিয়ে অনেকটা ভেঙে ফেলার পর সকাল থেকে শুরু হয় গুড়িয়ে দেওয়ার কাজ। ৩২-এর বাড়ির পাশাপাশি একই এলাকায় শেখ হাসিনা বাড়ি সুদা সদনেও আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এই সময় তারা বলেন, গণহত্যার দায় শেখ হাসিনা ক্ষমা না চেয়ে ভাষণ দিয়ে যে ধৃষ্টতা দেখিয়েছেন এটি তারই প্রতিবাদ। বিস্তারিত রহিম রোমনের প্রতিবেদনে। গেল রাতে ভারত থেকে নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ভাষণের ঘোষণা আসতেই বুধবার সন্ধ্যা থেকে ধানমন্ডি ৩২-এ জড়ো হন ছাত্র জনতা থেকে শুরু করে বিভিন্ন বয়সী ও শ্রেণী পেশার হাজারো মানুষ। রাতেই বুলডোজার দিয়ে আংশিক গুড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর নামে পরিচিতি পাওয়া ৩২ নম্বরের বাড়িটি। রাতভর ভবনটিতে চলে ভাঙচুর ও অগ্নিসংযোগ। এই হাসিনার এক ঘালামির কারণে আজকে তার প্রতিষ্ঠান, তার বাপের প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাচ্ছে, মিশিয়ে দিচ্ছে মাটির সাথে। আসলে এই বাড়িটাকে বহুদিন আগে গুটিয়ে দেওয়া দরকার ছিল। এটা একটা ফেরাউনের বাড়ি, এটা আবু জাহেলের বাড়ি, এটা প্রস্তাবখানা হওয়া উচিত। সকাল থেকে শুরু হয় বাকি অংশের কাজ। রাতের মতো সকালেও পুরো ৩২ নম্বর জুড়ে ছিল হাজারো মানুষের উল্লাস আর স্লোগান মুখর উপস্থিতি। এর মধ্যেই কেউ কেউ খুলে নেন বাড়ির দরজা, জানালা, রড, এমনকি লুটিয়ে পড়া গাছের ডাব, নারকেলও। যতবার কথা হবে ততবার ভাঙা হবে। খালেদা জিয়াকে তার বাসভবন থেকে বাইর করে দিছে, ওই দুঃখটা বলে আজকে আমরা এই ভাঙচুর দেখে আমরা খুব আনন্দিত। বিক্ষুব্ধ জনতার দাবি, গণহত্যা চালিয়ে ভারতে পালিয়ে গিয়েও দেশকে অস্থিতিশীল করতে নানা রকম তৎপরতা চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীরা। তারা মনে করেছে আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি, তাদেরকে মাফ করে দিয়েছি। এই জন্য তারা আস্ফালনে মিডিয়াতে বক্তব্য দিচ্ছে, ফেসবুকে আসছে। Nobody will come and nobody will say যে সে দুঃখিত। প্রত্যেকে বলে they are much happy. আলহামদুলিল্লাহ। তাদের দাবি, ছাত্র জনতাকে হত্যার পর অনুতপ্ত না হয়ে যে ধৃষ্টতা দেখিয়েছেন শেখ হাসিনা, এটি তারই জবাব। দেশের অর্থ লুট করে আজকে এই পরিণতি আপনারা দেখতেছেন। আপনারা আজকে এই জায়গা থেকে শিক্ষা দিয়ে আপনারা সামনে রাজনীতি করবেন। আশা করি পরবর্তীতে যারাই আসুক এই দেশের পরিচালনা করার জন্য, তারা কখনো এইভাবে স্বৈরাচার হবে না, এইভাবে মানুষের প্রতি জুলুম অত্যাচার করবে না। এই দেশের মানুষের প্রতি আবার যদি চোখ রাঙাতে চায়, লাঠি বাহিনী, পুলিশ বাহিনী, হেলমেট বাহিনী দিয়ে যদি আবার জুলুম করতে চায়, তাহলে এক হাসিনা নয়, হাসিনার যত দোসরের বাড়ি ৬৮,০০০ গ্রাম বাংলায় যেখানে রয়েছে প্রত্যেকটা বাড়িতে একের পর এক হামলা করা হবে। এদিকে ৩২ নম্বরের পাশাপাশি ধানমন্ডির সুধা সদনের বাড়িতেও ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। বাড়িটির আসবাবপত্র থেকে শুরু করে ফ্রিজ, এসি, জেনারেটর সহ বিভিন্ন সামগ্রী অনেককেই খুলে নিয়ে যেতে দেখা যায়। রহিম রুমন, ৭১, ঢাকা। দর্শক, শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি এখনও ভাঙছে ছাত্র জনতা। এ নিয়ে আমরা আরও খবরাখবর জানবো। এই মুহূর্তে সহকর্মী মাইনুল মারুফ যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মারুফ, সবকিছু মিলিয়ে আমাদেরকে আসলে জানাবেন যে এই মুহূর্তে কি অবস্থায় আসলে রয়েছে। যদি আমি সর্বশেষ অবস্থা বলি, এই মুহূর্তে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতার যে ভাঙার কর্মসূচি তা কিন্তু এখন চলছে না বা ভাঙা হচ্ছে না। তবে এখন কিন্তু আশেপাশের মানুষ যে যার মতো যা পাচ্ছেন তা কিন্তু নিয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু এখানে আছে পরিবেশ, এবং এখানে কিন্তু প্রচুর উৎসুক জনতাও এসেছেন। যারা গতকাল ভাঙায় অংশ নিতে পারেনি তারাও এসেছেন, তারা দেখতে এসেছেন এই বাড়িটির সর্বশেষ পরিস্থিতি। এবং আপনারা জানেন যে গতকাল পূর্ব ঘোষণা অনুযায়ী যে শেখ হাসিনা যেহেতু বলেছিলেন যে অনলাইনে তিনি আসবেন, ভাষণ দেবেন, এবং তার প্রতিবাদে কিন্তু পাল্টা কর্মসূচি হিসেবে বুলডোজার কর্মসূচি বা এই বাড়ি ভাঙার কর্মসূচি দেওয়া হয়। এবং তারপর কিন্তু আমরা দেখি গতকাল সন্ধ্যা থেকে কিন্তু ভাঙচুর শুরু হয়। এবং যারা ভাঙচুর করেছিলেন তারা বলছিলেন যে তিনি গণহত্যাকারী, তিনি স্বৈরাচারী শাসক ছিলেন। তার এ ধরনের বক্তব্য দেওয়া দেশে অস্থিতিশীল করার একটি পায়তারা, এবং এর প্রতিবাদেই মূলত তারা এ ধরনের কর্মসূচি দিয়েছিলেন। এবং তারপর কিন্তু আমরা দেখেছি যে বুলডোজার আনা হয়, এবং বুলডোজার এনে কিন্তু বাড়িটির সামনের যে অংশ তা কিন্তু
পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে এবং পিছনের অংশটা এখনো কিছুটা বাকি আছে। তবে এখনো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরায় যে এখানে যে আশেপাশে যে মানুষ আছেন তারা কিন্তু যে যার মতো যতটুকু পারছেন ভাঙছেন, কেউ রড নিয়ে যাচ্ছেন, কেউ এখানে যে পোড়া গাড়ি ছিল তা নিয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতি কিন্তু আমরা দেখেছি বিকেল থেকে এবং দুপুরের পর থেকে কিন্তু মূলত যে বা সবাই মিলে যে ভাঙার কর্মসূচি তা কিন্তু মোটামুটি কমে যায়। তবে এখানে অন্যান্য যারা আসেন আশেপাশের মানুষ তারা এখন অনেকটাই নিয়ে যাওয়ার কাজই করছে না। অপরদিকে আমরা যদি বলি গতকাল থেকে এখন পর্যন্ত কিন্তু যে যারা এসেছেন তারা সবাই কিন্তু বলছেন যে যেহেতু এই বাড়িটি ছিল স্বৈরাচারের কেন্দ্রবিন্দু, এই বাড়ি থেকেই স্বৈরাচারের উত্থান ঘটে এবং এই কারণেই তারা এতটা বেশি বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং পরবর্তীতে যখন শেখ হাসিনা ঘোষণা দেন তিনি বক্তব্য দেবেন, সেই ঘোষণাকে দেশকে উত্তপ্ত করার বা দেশকে আবারও অস্থিতিশীল করার একটি পায়তারা হিসেবে তারা দেখছেন। তারা বলছেন শেখ হাসিনা বারবার গণহত্যা করে বা হাজার হাজার মানুষ হত্যা করেও তিনি বিন্দুমাত্র সংকুচিত বা তার কোনো আফসোস নেই এমন পরিস্থিতিতে এই ধরনের কর্মসূচি তাদের। এবং ছাত্র জনতারা যেমন বলছিলেন যে তারা চান না দেশে এমন কেউ থাকুক বা তারা এই দেশে এমন কোনো তিনি যদি এমন কোনো কর্মসূচি দেওয়া হয় তাহলে তারা কিন্তু প্রতিরোধ গড়ে তুলবেন। আমরা কয়েকজন ছাত্র জনতার সাথে কথা বলতে চাই যারা এখানে এই মুহূর্তে এসেছেন, আমরা তাদের কাছে জানতে চাই যে তাদের কর্মসূচি কি ছিল। আমাদের এখানে কর্মসূচি ছিল যে আমরা এটাকে এনে ভেঙে দিব, এটাকে ভাঙবো। এই জায়গায় শেখ হাসিনা কিভাবে সাহস পায় লাইভে এসে কথা বলার, এটাই। জি, যেমনটা বলছিলেন যে আমি এখন বলছিলাম যে তারা বলছিলেন যে শেখ হাসিনা যে কর্মসূচি দিয়েছিলেন ভারতে পালিয়ে গিয়ে এই ধরনের কর্মসূচি দেশকে অস্থিতিশীল করার জন্য এবং তারই প্রতিবাদেই কিন্তু এই বাড়ি ভাঙার কর্মসূচি বিক্ষুব্ধ ছাত্র জনতা দেয় এবং তারপরে কিন্তু বাড়িটি ভাঙা হয়। এ ছিল ধানমন্ডি 32 নম্বর থেকে আমার কাছে সর্বশেষ। মাইনুল মারুফ, অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য।